ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের রাজধানীতে বসে রিলিফের মাল দিচ্ছে, রিলিফের মাল। চেয়ারম্যান সাহেব দেয় না? মনে তো কাল পরশু দিচ্ছেন মনে হয়। রিলিফের মাল দেয়। ওই যে চেয়ারম্যানরা মেম্বাররা বালতি ভরে ভরে 20 কেজি 25 কেজি চাল দেয় না? যেই চেয়ারম্যান তার নিজের হাতে আল্লাহর ভয়ে নিজের দায়িত্ব হিসাবে জনগণের খাদেম হিসাবে নিজের হাতে মেপে মেপে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনি হিসাবে জান্নাত দিয়ে দিবে। এটা এমন একটা দামি কাজ, এটা জনগণের ন্যায্য অধিকার। আর আজকে আমাদের দেশের মেম্বার চেয়ারম্যানগুলি এমনই আল্লাহর অলির অলি, জামাত দেশের প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়। করোনার ভিতরে বেচারে একটা কথা কইছে, সারা দুনিয়া দেখছে ভাইরাল, যে আমি যদি মেম্বার চেয়ারম্যানের কাফনের কাপড় দিতাম তাও চুরি করতো। কথা বল না, খালি হুজুর গোদোস হুজুর গোদোস। ওরা পরের দেখায় পরের দেখায়, আর আপনার আল্লাহ নিজের বাপের দেখান। হ্যাঁ, কোন হুজুরে দেখছেন আজ পর্যন্ত চেয়ারম্যানের কাছে বস্তা ধরে কইছে আমার 5 কেজি চাল দাও? কথা কন না কেন? চেয়ারম্যানের জবান দিয়ে একটা সত্য কথা বলেছে, আল্লাহ তার জবানকে সুন্দর করে রাখবেন। যে আজ পর্যন্ত কোন আলেমের মা, কোন মাদ্রাসার শিক্ষকের মা, কোন মাদ্রাসার তালবে আলিমের মাকে শুনি নাই যে আমার ছেলে আমার বাদ দেয় না, আমার ট্রিটমেন্টের টাকা দেয় না। চেয়ারম্যানের এই কথাটা আমার অন্তরে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। যারা আজকে আলেম ওলামাকে ইন্ডিকেট করে কথা কও, আলেমদেরকে কেনায়াতার নজরে কথা কও, আলেমদেরকে জুতা মারতে চাও, আলেমদেরকে জেলখানায় গেছিমি দেয়, তাদেরকে প্রবঞ্চনা দাও, কসম আল্লাহ তোদের একটা জবানও বেঈমান ছাড়া ঈমান নিয়ে মরতে পারবি না, পারবি না, পারবি না, পারবি না। খালি এ কইলে আর কিছু দি কইলে না। তাকবীর দেওয়া যায় না মুসলমানের বলা? এই মিডিয়ার দ্বারা সারা দুনিয়ার বাতিলের কানে পৌঁছায় যাক। এই ময়মনসিংহের সিংহ পুরুষদের জমিন, এটা মমিন শাহীদের সিংহ পুরুষদের জমিন, এটা আল্লাহওয়ালাদের জমিন। শুধু দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দিবা, আলেমদের বিরুদ্ধে যারাই কথা বলবে ওরে পিটাইয়া লুলা বানায় ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? রাখবার লাগে হাত তুলে দেখায় দাও। এদিকে তাকান। ইউসুফ আলাইহিস সালাম এবং আমার নবীর চেহারার মধ্যে এমন একটা বরকত ছিলেন, এমন একটা বরকত। কারণ কি জানেন? ইউসুফ আলাইহিস সালামের বংশধর আর আমার নবীর বংশধর একই বংশ। আরো জোরে বলতে পারতেন না? যারা আমার নবীর কথা শুনে চোখের পানি আসবে এবং সুবহানাল্লাহ জোরে বলবেন ফুল ভলিউমে, এই জবানদা কোনোদিন বেঈমান হয়ে আপনি মরবেন না। সে আপনি আলেম হন আর গায়রে আলেম হন, আল্লাহ আপনাকে বেঈমান করে নিবে না। পৃথিবীতে সবচেয়ে সুন্দর চেহারা দিয়া, সুন্দর কোয়ালিটি দিয়া, সুন্দর আদর্শ দিয়া আল্লাহ নবীদেরকে বানাইছে। নবীদের ভিতরে আবার শ্রেষ্ঠ চেহারা দিয়া দুইজনকে বানাইছে। একজন হলো সাদা সুন্দরের দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ, আর একজন হলো লাল সুন্দরের দিক দিয়ে শ্রেষ্ঠ। শামাইলে তিরমিজির মধ্যে দেখবেন উলামায়ে কেরাম। তো লাল সুন্দরের দিক দিয়ে আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ, আর ফেকাইছে সাদা সুন্দরের দিক দিয়ে, তার চায়না কোয়ালিটি। আমাকে বাংলাদেশের সুন্দরগুলো কিন্তু যতই সুন্দর হোক, সে ফেকাইছে সাদা হয় না, আটার মতো হয় না, লাল সুন্দর হয়। আর চায়না ওই যে উচ্চকে পাকা চিপি চিপি চাপা, ওরা ফেকাইছে সুন্দর হয়তো হয়, বান্দরের মতো দেখা যায়। আমার দেশের একটা কালো মহিলার দাঁড় করে দেখেন, আর চাইনিজ এক জায়গায় খাড়া করাই দেখেন, আমার কালো মার চেহারা সুন্দর। কথা কও না কেন? কষ্ট হইতেছে, সারা রাত কষ্ট করছে, আমি এমনি কষ্ট হয়ে কামাচ্ছে টাকা নাই দিকে। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। আল্লাহর পয়গম্বর ইউসুফ উনি সবসময় মেকআপ করে থাকতেন, শুধু চোখ দুটো বাইরে থাকতেন, চেহারাটা দেখাইতেন না কেউ। আর ওই জামানা ছিল জাদুর জামানা, জাদু। বনি ইসরায়েলরা খালি জাদু করতো। আল্লাহ যেটা কোরআন শরীফে আছে, সুলাইমান আলাইহিস সালামের জামানায় জাদু মন্ত্র ছিল সবচেয়ে ভয়ঙ্কর। তো আল্লাহর পয়গম্বর ইউসুফ মাইপা মাইপা রিলিফের মাল দিচ্ছে। ইন দি মিন টাইমে
সবাই লাইন ধরে কার আগে কে নিবে, ধাক্কা ধাক্কি নাই, মাক্কা মাক্কি নাই, ফালাফালি নাই, লাইন ধরে নিচ্ছে। কিন্তু একটা ছেলে পাশে দাঁড়ায়া ইউসুফ আলাইহিস সালামের দিকে এইভাবে তাকাই দিছে। সুবহানাল্লাহ বাইতে যায় কইেন সুবহানাল্লাহ জোরে কবেন, রোদ্র উঠবো, মজা লাগবো। রৌদ্ররা কিন্তু শীতের দিনের আপনার জন্য ভিটামিন সি। আলহামদুলিল্লাহ বলেন। বাজান এবার আমার দিকে তাকান, মাত্র অল্প বয়সের একটা যুবক আল্লাহর পয়গম্বর ইউসুফের দিকে এইভাবে তাকায় আছে। গমের বস্তাটা এক হাতে আর এক হাত দিয়ে এইভাবে, গমের বস্তা হেন ওই যে দড়ি আছে না, রশিটা হেন বাঁধাইয়া এমনি চাইরিস। একজন কয় বেড়ে তুই গম নেবি না লাইন সারবি? তোমরা নেও, আমারটা পরে নিমনে। বাজান এবার আমার দিকে তাকান, ছোট্ট একটা বাচ্চা, 12-13 বছরের বয়স, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এইভাবে গমের বস্তাটাকে বাইন্ধে এইভাবে দাঁড়ায় রয়েছে। একজন লোক বলে বেটা গম নেলে নে, নলে তাড়াতাড়ি লাইন সার। ও বাজান ওই বালকটা বলে দেখি কি করা যায়। লাইনের মাঝখান দিয়া উঠিয়া স্টেজের পরে উঠিয়া কানে কানে জানে কি বললো, আল্লাহর পয়গম্বর ইউসুফের চোখ দিয়ে লেবুর রসের মতো পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন তোমরা কারে কি দিছো আমার দেখার বিষয় নয়, এই ছেলেটা যত দূর খাবার চায়, যত কয় বস্তা চায়, এর গাড়ি দিয়ে আবার বাড়িতে পৌঁছে এলো। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। আমাদের চেয়ারম্যান সাহেব যদি একটা বাচ্চা 12-13 বছর একটা বাচ্চার কথা শুনিয়ে সব মানুষগুলোর বোল্ড আউট করে দিয়ে যদি ওরা সব ফেসিলিটি দিয়ে দেয়, ও যা চাবে তাই দাও, মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল। কারণ বনি ইসরায়েলরা পৃথিবীতে সবচেয়ে বড় জালিম। এই বনি ইসরায়েল ইহুদির বাচ্চারা সবচেয়ে বড় জালিমেরা। আর ইহুদির জন্মই হয়েছে ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালামের থেকে। পুরা বন্যা বয়ে দিল ইউসুফের বিরুদ্ধে মিশরের জমিনে। 12 বছরের বালকের কথা শোনা ইউসুফ তারে বালতি ছাড়াই মাইপা মেপে দেয়। এই ছেলেটার সাথে ইউসুফের সাথে কি সম্পর্ক জানতে হবে। বাজানে পুরা মিশরের ভিতরে সমালোচনার ঝড় উঠিয়া গেল। এক মন্ত্রী থেকে আর এক মন্ত্রী, বাজান এক একজন করে যখন সমালোচনা ইউসুফের কানে আসলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ সবাইরে ডেকে ডেকে বললেন তোমরা কি এই ছেলেটারে চিনো? আমার কানে কানে কি বলছে তোমরা কি জানো? তোমরা জানো না। এই ছেলেটার কথা যদি তোমরা শুনো আশ্চর্য হয়ে যাবা। বলেন হুজুর, আমরা শোনার জন্যই তো কইছি। আপনারা সবাই জানেন আমি যৌবনকালে আজিজে মিসরের স্ত্রী জুলাইখার ঘরে গোলাম হিসাবে আসছিলাম। আমারে আমার ওজনের স্বর্ণ রূপা দিয়ে আজিজে মিসর খরিদ করে আনছিল। আমি ইউসুফ, আমার ভাইরা আমারে বিক্রি করে দিয়েছিল মাত্র 20 টাকার বিনিময়। আমারে সেই মালিক কিনে আনছিল। ওই মালিককে কেঁদে কেঁদে বলছিলাম আমার দাম মাত্র 20 টাকা। আমি এমনই গোলাম, বাজারের একটা কালো গোলাপও বিক্রি হয় 100 টাকা, আর আমি বিক্রি হলাম মাত্র 20 টাকা। আমার ভাইরা আমারে বিক্রি করে দিয়ে 2 টাকা করে 10 ভাই ভাগ করে নিয়ে গেল। আরে আমার কপাল, মালিক আমি মনে হয় তোমার কাছে দামি কোনো কাজ করতে পারি নাই, এই জন্য আমি 20 টাকায় বিক্রি হয়ে গেলাম।
মালিক দুনিয়ার কারো কাছে দাম না থাকুক, তোমার কাছে দাম থাকলে আমার এইটাই যথেষ্ট হয়ে যাবে। বাজান দুনিয়ার কেউ আপনার দাম দিক বা না দিক, আমার মালিক যদি আপনার দাম দেয় এটাই সবচেয়ে যথেষ্ট। বাজান এবার আমার দিকে তাকান, দুই নয়নের পানি দিয়ে আমার মওলারে বুঝায়া কোন, হে ভাইরা আজকে 29শে ডিসেম্বর, আর মাত্র 2টা দিন পরে আমাদের 2023 সাল চলে আসবে গো বাবা। 22 সালের মাত্র 2 দিন বাকি আছে। এই বছরটা কেমনে কাটাইলাম জানি না গো বাবা। 2022 সাল কেমনে গেল আপনার আমার আমি জানি না। আমাদের জীবন থেকে আর 2টা দিন পরে 2022 সাল চলে যাবে। কতটুকু গুনাহ আমল, কতটুকু গুনাহ করছি, কতটুকু নেক করছি জানি না। আজকে এই দিনের বেলা 29শে ডিসেম্বর আমার মওলাকে দেখায় দাও। 29শে ডিসেম্বর আমার আল্লাহকে দেখায়া বুঝায়া কও, ও মালিক এই ময়মনসিংহে 18 বাড়ি থানায় চেয়ারম্যানকে সাথে নিয়ে উলামা একরামকে সাথে লয়া হাজার হাজার মানুষ তোমার কাছে তওবার নিয়ত করে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া তোমারই বলছি মালিক যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামে খাতিরে। আল্লাহ তুমি দেখো এখন কোন ভাই জানো মার কথা মনে করে কাঁদবো। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো কোন আলেম ভাইয়ের জানো মা নাই। আজকে 29শে ডিসেম্বর কে জানো বয়া বয়া কানবো মালিক। 2022 সাল মাত্র 2 দিন পরে বিদায় লয়া যাবে। এই 2022 সালে কত বড় বড় বুজুর্গ বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আমাগো গুনার সাগরে রাইকা চলে গেছে। ও আমার আলেম ভাইরা, আমাদেরকে এতিম বালাই চলে গেছে শাইখুল ইসলাম আহমদ শফি, চলে গেছে জুনাইদ বাবু নাগুড়ি, চলে গেছে নূর হোসেন কাসেমি। বাজান আমাকে গুনার সাগরে ফেলাইয়া চলে গেছে জুবাইর আহমদ আনসারী। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দাও বাবা, কখন কোন আল্লাহর ওলি চলিয়া যায় জানি না। আমরাও যেন কবে চলে যাই উলামা একরাম। এই কোরআনের দ্বারক বাহক আস্তে আস্তে করে সবাই চলে যাইতেছে। তালবে ইলম বাবাজিরা, তোমাদের জামানায় কারে পাইবার আবার জানি না, তবে আল্লাহর কাছে কাঁদতে থাকো। আল্লাহ, বাংলাদেশের উলামা একরামের পজিশন বেশি ভালো না, তবে আল্লাহ তুমি আলেমের ইজ্জতকে জমিনে টিকাই রাখো। আলেমের ইজ্জতকে কারো কাছে দুলান্টিত হতে দিও না। কোন ফাসিক ফুজ্জারের হাতে আলেম উলামাকে ইজ্জত নষ্ট করো না। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এবার কানবেন। আপনারা এই ছেলেটারে চিনেন না, আমি চিনি। কেমনে শোনেন তাহলে। আমার ভাইরা আমারে বিক্রি করে দিল, আমার ভাইরা বিক্রি করে দিয়ে যেই মালিকের কাছে আমারে বিক্রি করেছিল, ওই মালিক আমাকে বেড়েছিল, তোর দাম 20 টাকা না ইউসুফ, তোর চেহারার দাম লাখ লাখ টাকা। ইউসুফ আলাইহিস সালামরে দেখাইছিলে খালি চেয়ারে বসাইয়া মিশরের জমিনে। ওই জামানার এই জামানার কোটি কোটি টাকা ইনকাম করছিল যে ইউসুফকে কিনে নিয়েছিল। তখন বলছিল ইউসুফ, তুই না কষ্ট পেয়ে বলছিলে আমার দাম কি 20 টাকা, দেখ তো চেহারার দাম কত, তাই দেখ। নিজের যে ছোট মনে করবে আল্লাহ তাকে এরকম কদর বাড়ায় দিবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমান বলা।
আলেমুল আমাকে যারা ছোট চোখে দেখো, আলেমরাই হলে দেশের শ্রেষ্ঠ সন্তান। যারা আলেমদেরকে ভালোবাসে তারা হলে দেশের শ্রেষ্ঠ সন্তান। কষ্ট হইতেছে যুবক ভাই, এবার রেডি হওয়া, দুই চোখের পানি ফেলে আমার আল্লাহরে খুশি কর। দুনিয়া থাকার জায়গা না, আর থাকতে পারুন না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজ যে মেসের আমাকে আমার ওজনের স্বর্ণ দিয়ে কিনে এনেছিল, এমনকি তার বিবি জুলাইখার গহনাও দিয়া, 100 ভরির উপরে স্বর্ণ দিয়া, জুলাইখার স্বর্ণ দিয়েও আমাকে কিনে আনছিল। কিন্তু আমি জানতাম না জুলাইখা আমাকে এইভাবে শেষ করে দিবে। লাস্ট পর্যন্ত আমাকে শেষ করতে যাইয়া জুলাইখা শেষ পর্যন্ত আমারে উপরের তালায় নিয়ে যখন সে বলতেছিল, আমার মনের কাম ভাব, আমার মনের চাহিদা মিটাবার জন্য তোর জন্য 7 তলা বিল্ডিং করছি, পাহাড় কাইটা। এখানে শুধু ইউসুফ তুই থাকবে আর আমি থাকবে, আর কেউ থাকবে না। ইউসুফ বলে, আমার মালিকও কি থাকবে না? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, আমার মালিকও কি থাকবে না? তুই মালিকের উপর দিয়ে বেশি বলছিস। আমি তোর মালিক, আমি তোর ওজন দিয়ে কিনে আনছি, তোর সাথে আমি কম মালিক? আমি যদি পারি তোরে নিজের সবকিছু দিয়ে দিতে, তুই পারবি না কা গোলাম হয়ে? ইউসুফ কি বলে এখন আওয়াজ দিও, কোরআন শরীফের সাথে দেখো কেমনে মিলিয়ে যায়। ইউসুফ বলে, শোনেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা মালিককে ভয় করে পাপের কাছ থেকে ফিরে থাকবে, আল্লাহ তাকে জান্নাত দলিল করে দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবে। জুলাইখা তো মোশরেক, ও কি ছাতা বুঝে? ও বলে, আমি জানি মালিকরে খুশি করলে ভগবানও খুশি। ইউসুফ বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি যে খুশির কথা কোন, এইটাতে আমার মালিক বেজার। বলে, বেশি বুঝবি না, এটা কইতাছে সবকিছু খুলতাছে, খুলতে খুলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই শরীরে। আর জুলাইখা যে আপনার আমার বোর মতো কাইল্লা তা না, জুলাইখা এমন সুন্দরী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খারাপ ধারণা করা যাবে না, শুধু বুঝাবার জন্য বলছি। জুলাইখা এমন সুন্দর ছিলেন, অন্ধকার ঘরে জুলাইখা বসে থাকলে আলো হয়ে যেত। পৃথিবীতে 68 জন মহিলার কথা তাফসিরে আসছে বিশ্ব সুন্দরী, তার ভিতরে জুলাইখা একজন। তোমরা জানো না, জুলাইখা লাস্টে আমাকে ফাঁদে ফেলে দিয়া অর্ধুলাঙ্গ হইয়া, কিচ্ছু নাই শরীরে। আমি আর একদিক ঘুরে বলতেছিলাম, ম্যাডাম একটা কথা বলি কি, রাগ করেন না, আপনি তো আমার ছেলের মতো পালছেন, এখানে আপনি আমার এইভাবে ব্যবহার করতেছেন কেন? এই ইউসুফ, আমি আর আমার মনের চাহাত ধরে রাখতে পারছি না, তুই আমার মনের চাহিদা মিটাই দে, তুই যা চাবি তাই পাবি, তুই যা চাবি তাই পাবি। ইউসুফ বলে, আমি যা চাবো তাই আমারে দিবেন? কয় হ্যাঁ। যা চাবো তাই আমারে দিবেন? কয় হ্যাঁ। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আমার নষ্ট করে দিয়েন না, আমার মালিক আমার দিক চাই দিচ্ছে। জুলাইখা বলে, ভণ্ডামি করস, এখানে কে আছে? তোর মালিক কে? এই দেখ, এই যে আমার খোদা, এই যে আমার খোদা, যারা আমি প্রতিদিন সেবা দেই, পূজা করি, হ্যাঁ আমি উন্না দিয়ে রেখে তুইছি, যারা হে না দেয়। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনার খোদা হয়তো দেখে না, কিন্তু আমার খোদা অন্তরে কি বলে তাও শোনে, ওনার খবরও জানে। সঙ্গে সঙ্গে কয়, তোমার খোদা কই? কয় উপরে। বাজান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার হাত থেকে বাঁচার জন্য বাবা 1 পাও 2 পাও করে যখন পিছ পাও হইতেছে, আমার মতো এরকম জুব্বা গায়ে দেয় ইউসুফ আলাইহিস সালাম বাজান রে তখন 22 বছরের যুবক। ইউসুফ আলাইহিস সালাম তখন আপনার আমার হাতের 13 হাত লম্বা। জোরে 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 13 হাত লম্বা সপুরুষ বাজান, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর ইউসুফ পিছনের দিকে দৌড়াইতেছে বাবা। গেট পর্যন্ত যাওয়া ইউসুফের কাজ, তালা খুলে দেয়া বাঁচাইবার কাজ কার? হে যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে বহুত অন্যায় করছো, ফেন্সিডিল খাইছো, গাঞ্জা খাইছো, ইয়াবা খাইছো, মা বাবার সাথে বেঈমানি করছো, আমার আল্লাহর সাথে বেঈমানি করছো, সব বাদ দিয়া দে ভাই, আমার আল্লাহরে বন্ধু বানাইয়া লাও। কবরে যাইয়া তুমি হাসতে থাকবা গো বাবা।
আমার পয়গম্বর ইউসুফ দরজা পর্যন্ত গেলেন, এমন শক্ত শক্ত তালা মারছে জুলাইখা যেন ইউসুফ যাইতে না পারে। কিন্তু বাজান এখন আওয়াজ দিবা, জুলাইখা ঠিকই বাজান তালা মারছে, কিন্তু জুলাইখার তালাকে আমার মাবুদের কাছে চাবি নাই। জোরে 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 জোরে। আজকে মনের মধ্যে কষ্ট লাগে, হারে আলেম ওলামারে কি কষ্টটা দেয়। শীতের ভিতরে জ্বর হইলে একটা প্যারাসিটামল কিনে দেয় না জেলখানা, কারগোজারি শুনলে বুকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরিমণির মতো একটা নটটুকি হাতে মিন দিয়ে বাইরে হয় জেলখানার থেকে। আর মামুনুল হকের মতো একটা শাইখুল হাদিস, শাইখুল উলামা, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তারে জেলখানার থেকে কোডে উঠায়, বুকের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট, মাথার ভিতরে হেলমেট, হাতের ভিতরে কয়রা, ডাকাত যাদেরকে যেমনি ওঠে বাংলা ভাই ইংরেজি বাইরে যেমনি উঠাইছে, এইভাবে আলেম উলামাকে উঠায়। মনের কষ্ট কারো কাছে বলতে পারি না, শুধু আমি বলে যাই চেয়ারম্যানকে সাথে নিয়ে আলেম উলামাকে এইভাবে সাজা দিয়ে না। মানে প্রধানমন্ত্রী বলছেন 2013 সালে দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে না, আলেম উলামাকে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। মানে বলাও ডাক্তার সাবরিনা করোনা টেস্টের নামে ভুয়া রিপোর্ট দিয়া হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলা খেলছে। সে কোর্টে ওঠে, আরে বাবারে মনে হয় নাইকে উঠতাছে। পুলিশগুলো আবার হ্যাঁ দেখতে এরাই তারাই চায়, কি জিনিস যাইতেছে রে, জুলাইখা যাইতেছে। আর চোর ডাকাত বদমাইশের মতো আলেম ওলামারে বাইন্দা উঠায়। কথা বলেন না কেন মুসলমানের বলা? তোমরা আলেম ওলামার সাথে কষ্ট দিতে পারো, আমার মালিক দিবে না। ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটছে, এদিকে তাকাও। ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটছে বিনা অপরাধে। ইউসুফ আলাইহিস সালাম জেলের থেকে বাইরেই কিন্তু একটা কাজ করছে, সাথে সাথে সে প্রেসিডেন্ট, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে। আল্লাহু আকবার বলতে পারেন না? ইউসুফ আজকে কি বলে তাকান এদিকে, ওই ছেলেটা আমারে কি বলছে শুনবেন না? কয় বলো, বলেন বলেন খলিফাতুল মুসলিমিন, আমাদের প্রেসিডেন্ট বলেন। বলার জন্যই তো আমরা সমালোচনা করছি। শোনো তাহলে, জুলাইখা আমাকে পিছনের থেকে ধাওয়া করলো, আমি দৌড় দিলাম, টাস টাস করে আমার মওলা 7টা গেটের তালা ভেঙে আমারে বের করে দিল। জুলাইখা আমারে পায়ে এইভাবে গাঁট বাঁধাইয়া পিছনের থেকে জামাটা টাইনা ধরছিল। আমি জামা ছিঁড়ে তার হাতের মধ্যে রয়ে গেছে। তারপর আমার মালিকরে ভয় করে আম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি মালিকের সামনে কি জবাব দিব, এই ডরে আমি জুলাইখার পূর্বাঞ্চনায় পড়ি নাই। জামা ছিঁড়ে যাওয়ার পরও আমি লাফ দিয়ে নাইমে গেছি। যখন আমি লাফ দিয়ে নামছি তখন মাত্র 3 জন ব্যক্তিরে দেখছিলাম। 1 নম্বরে জুলাইখার স্বামী, 2 নম্বরে হইল আজিজে মেসেরের শালি, 3 নম্বরে হলো তার ভাইরা। এই 3 জনই তো জুলাইখার পক্ষে, আমার তো মালিক ছাড়া সাক্ষী কেউ নাই। আমার যখন বিচারের ইজলাসে উঠাইলো, আমার জিজ্ঞাসা করলো ইউসুফ তোর কোনো কথা আছে কিনা, তোর পক্ষে কোনো সাক্ষ্য আছে কিনা। আমি কাউকে সাক্ষী মানবো, আমার পক্ষে তো কেউ নাই। আমার বাবা কেনানে, আমার আপনজন বলতে কেউ নাই রে। আমি তখন টপ করে মুখ দিয়ে বলে ফেলছিলাম, জুলাইখা যেই রুমের মধ্যে আমার সাথে আকামের জন্য ডাকছিল, পাশের রুমে 6 মাসের একটা অথবা 1 বছরের একটা বাচ্চা আছে, ওর কাছে জিজ্ঞেস করেন, ওরে দিয়ে আল্লাহ কথা বলাবে, আমি সত্য না জুলাইখা সত্য। আপনারা জানেন না যে 1 বছরের ছেলেটা আমার পক্ষে বলছিল, ও কিন্তু সরাসরি কয় নাই জুলাইখা দোষী অথবা আমারে কয় নাই নির্দোষী। ওই 1 বছরের বাচ্চা বলছিল যদি ইউসুফের পিছনের দিকে জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। আর যদি সামনে দিয়ে ছেঁড়া থাকে তাহলে ছেঁড়া ইউসুফ দোষী।
আপনারা চেক করেন, চেক করে দেখা গেল জুলাইখা দোষী। হালাকে যেই বাচ্চাটা আমার পক্ষে সাক্ষী দিছিল নির্দোষ, এই যে সেই বাচ্চাটা। আমার তো মিশরের জমিনে আর কেউ ছিল না আপনজন বলতে। ওই 1 বছরের বাচ্চা আজকে এত বড় হয়েছে, কোনদিন আমার সামনেও আসে নাই। আজ যে মেসের মারা গেছে, জুলাইখা পাগল হয়ে গেটের বের হয়ে গেছে। আমি 13 বছর জেল খাইতে আসছি, এই ছেলেটা আজকে বালেক হয়ে গেছে। আমি শুনতে পাইলাম ওর খালা জুলাইখা অন্ধ হয়ে গেছে, ওর মাও ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী হইয়া ঘরের মধ্যে পড়ে রয়েছে, ওর বাবাও মারা গেছে, আজ যে মাইসরও মারা গেছে। আর আপনারা শুনবেন, আমি যেদিন জেলখানার থেকে বাইর হব, আমি জেলখানায় বয়ে বয়ে আমার মালিকরে বলছিলাম, মালিক রে 1 বছরের যে বাচ্চাটা আমার পক্ষে সাক্ষী দিছিল মালিক, ওই বাচ্চাটার জবাব দিয়ে তুমি তো কথা বলাইছো। ওই বাচ্চাটাকে জীবনে একবার আমার দেখতে দিও। ওই বাচ্চাটা কি বলছে আপনারা জানেন না? বলতেছি, সুবরে আমি তো 1 বছরের মানুষ ছিলাম, কতবার আমি আপনারে আমার মায়ের সাথে দেখতে আসছি। আমার মা আপনারে জেলখানার দরজায় দেখতে যাইতো আমারে কোলে কইরা, আর আমার মা বলতো তাবিদ রে। ওই ছেলেটার নাম ছিল তাবিদ, তার মা বলতো তাবিদ রে, যদি কোনোদিন তুই ইউসুফ এই দেশের বাদশা হয়, আমার মন বলে ইউসুফ বাদশা হবে। কোনোদিন বাদশা হলে তোর পরিচয়টা দিয়া তুই বলিস ইউসুফ আমি আপনার নির্দোষ করার জন্য এই মিশরে অন্তত 5000 মহিলার সিগনেচার দিয়েছিলাম, 5000 মহিলার সিগনেচার দিয়েছিলাম। বাজান এবার কানবেন। ইউসুফ বলে, ও যখন বলছে আমার মা অসুস্থ, আমার খালা অসুস্থ, আমি এতিম, আমারে কিছু খাওন দেন, আমার মা ট্রিটমেন্টের অভাবে মারা যাইতেছে। আপনারা জানেন না যে ইউসুফরে পুরা মিশরের মানুষে খারাপ জানতো, সেই ইউসুফরে নির্দোষ বানাইছিল এই বাচ্চাটা। 5000 মহিলার সিগনেচার নিয়েছিল নির্দেশের জন্য। আপনারাই বলেন আমি ওর কাছে ঋণী কিনা? সবাই কান্দে আর বলে আল্লাহর পয়গম্বর ইউসুফ, আমরা তো এই খবর জানতাম না। ওই যুবকটারে খুঁজা বাবা তাদের বাড়ি তালাশ করা হইল। পাহাড়ের গুহায় যায় দেখে প্রায় 4-5 বছর ধরে একটা মহিলা ডায়াবেটিসের রোগে আক্রান্ত হইয়া বাবা 2টা চোখ অন্ধ হয়ে গেছে। ইউসুফ তাদের বাড়িতে গেলেন, এবার কানবা। ইউসুফ বাড়ির সামনে দিয়ে ডাক দিছে, এই বাড়ির মাহাজনরা কই গো? লাঠি ভর দিয়া দিয়া সামনে আসছে, আপনি কি আল্লাহর পয়গম্বর ইউসুফ? আপনি একটু দাঁড়ান, আপনি আমার নবী। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আপনি আমার কাছে কি চান? এবার একটা আওয়াজ দিয়েন, বলে কিচ্ছু চাই না, আমি জানি পয়গম্বরদের হাতে মধু আছে। আপনি শুধু আমার চোখটার মধ্যে একটা মোছা দিয়ে দেন, আমার চোখের আলোটা যেন ফিরে পাই। ইউসুফ আলাইহিস সালাম তার চোখের আলো ফিরিয়ে দিলেন। কারণ কি জানেন? ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা তার বাবা চোখের কাছে দেওয়ার সাথে যদি চোখের আলো আল্লাহ ফিরিয়ে দিতে পারে, ওই ইউসুফ যদি সরাসরি পর্দার সহিত কোন মহিলার গায়ে হাত দেয়, চোখে হাত দেয়, তারে কি আল্লাহ ফিরিয়ে দিতে পারে না? পারে 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 পারে। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো। এই আয়াতের তাফসীর ইমাম তানবী রাহমাতুল্লাহ লেখেন, কোন ওলি যদি কোন মানুষকে কুষ্ঠরোগী হিসেবে হাত দেয়, আল্লাহ তার কুষ্ঠরোগকে ভালো করে দেয়। আজকে সে আলেমদেরকে কষ্ট দেন, এই দুঃখ কারোর কাছে বলতে পারবো না, শুধু আমি আপনাদের কাছে বলবো,
যারা আলেমকে কষ্ট দেয় সে নবীরে কষ্ট দেয়। কথা জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। এখানে শেষটা মুসলমান। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম যখন মিশরে আসলেন 40-45 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম একটা কাজ করছিলেন আব্বাকে নিয়ে পুরা মিশর ঘোরার জন্য। ইয়াকুব আলাইহিস সালাম বলেন আমার পুরা মিশর ঘোরা। এই ইউসুফ দুইটা কাজ করবি, কি? এক নম্বরে তোমার ভাইদেরকে তুমি ক্ষমা করে দিবা। আমার মন খারাপ, একসাথে বলেন তো। ইউসুফ তুমি জীবনে দুইটা কাজ করবা। এক নাম্বার কাজ করবা তোমার ভাইদেরকে তুমি মাফ করে দিবা। দুই নাম্বার আরেকটা কাজ করবা, কি? সেই কাজটা হলো পুরা মিশর তুমি আমার ঘুরাবা। এবার আপনাদের দিলটা নরম করবেন। নবীরা যেরকম ভাবে দয়ালু, আলেম ওলামাও কিন্তু এরকম দয়ালু। ইউসুফ আলাইহিস সালামের বাবাকে ঘোরাচ্ছে, চোখ দিয়ে দেখতেছে, হঠাৎ করে একটা মহিলা তাকানোর দিকে, হঠাৎ করে একটা মহিলা গাড়ির সামনে হাত জোর করে দাঁড়াইছে। হাত করে দাঁড়ায় বলে, পয়গম্বর একটু দাঁড়াবেন। পয়গম্বর তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব, একটা আল্লাহর পয়গম্বর, দ্বিতীয় নম্বরে প্রধানমন্ত্রী, তৃতীয় নম্বরে বস্ত্রমন্ত্রী, তৃতীয় নম্বরে খাদ্যমন্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার উপরে বসে বললেন, ঘোড়ার গাড়িতে বসে বলেন, এই এই মহিলাকে সরাও। তুমি জানো না আমি পর মহিলার সাথে কথা বলি না? জুলাইখা বলে, মাত্র দুইটা কথা বলার পর চলে যেতে পারবেন, আর দুইটা কথা না বলে আপনি এখান থেকে এক কদমে যেতে পারবেন না। ইউসুফ আলাইহিস সালামের বাবা বললেন, এই তোমার না প্রজায়েরা? হ্যাঁ। তোমার না এরা তোমার জনগণকে? হ্যাঁ। তুমি তাদের সাথে রাগ করার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি পয়গম্বর, আমিও পয়গম্বর। আমি বাবা বলছি। ওই মহিলা কি বলে শুনে আসো। আপনাকে মন খারাপ, কষ্ট হয়ে গেছে? গাড়ি ঘোড়ার তার চিন্তা নাই, গাড়ি তো গেলেই পাবেন। আমার মাননীয় চেয়ারম্যান সাহেব বললেন, হুজুর দিনের বেলায় লোক বেশি হয়, রাতের বেলা লোক বেশি হয় না। দেখলাম তো তাই। আর আমার প্রত্যেকটা ওয়াজে আপনাকে মত এরকমই লোকই হয়, আলহামদুলিল্লাহ বলেন। দিনের বেলা লোক বেশি হয়। গত পরশু দিন ওয়াজ করছি পীরগঞ্জ, রংপুর। হায় রে সুবহানাল্লাহ, আপনাদের থেকে বেশি লোক হয়েছে। ওরা কল্পনাও করে না দিনের বেলা তো লোক হইবে। আমি বললাম আপনি দিয়ে দেখেন না। আল্লাহ শুকর, আমার ভাইরা দিনের বেলা লোক বেশি হয়, এই জন্য আমার বৃদ্ধ বাবাজির এই শীতের ভিতরে রাত্রে যাইতে পারে না। আর রাতের থেকে দিনের ওয়াজ ভালো হয়। শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, যাও মহিলা কি বলে শুনে আসো, সে তোমার প্রজা, তোমার উম্মতিনি, যাও। ইউসুফ আলাইহিস সালাম গেলেন, এদিকে তাকান, সাথে যাই কই, ইউসুফ আমি আপনার কাছে একটা জিনিস চাই, সারা জীবন খালি চাই আসছি, আল্লাহ আমারে দেয় নাই। কি নাম তোমার? নামটা পরে। আমি একটা জিনিস আপনার কাছে চাইব, দিবেন কি? ইউসুফ বলেন, আপনি আমার কাছে কি চাইবেন? বলেন কি চান? আপনি আগামীকালকে আমার দরবারে আইসেন। না, এখান থেকে দিয়ে যান। কি বলেন দিবেন? হ্যাঁ দিব। বলো তোমার যত কষ্ট হোক আমি দিব। আমার আব্বা কইছে দিতে কো। বাজানরে যখন বলতেছে যত কষ্টই হোক তোমার আমি দিব, এদিক দিয়ে জিবরাইল ইয়াকুব নবীর পিছনে দাঁড়ায় আছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আমিন। ভাই আমারও কষ্ট হয়ে গেছে, আমি আজকে চলবে, এই আওয়াজে চলবে। এত একটা আনন্দ, 45 বছর পরে বিডিটা পাইলো। আরে বাবু, হে মগা, তুই যদি তোর মগিরে 10 বছর প্রেম করার পরে যদি দেখো দুইজনের দুই হাত এক হয়ে গেছে, ওরে বাবা, তুই তো খুঁটি ধরে আধা ঘন্টা খালি কাঁদতেই থাকবি খুশিতে। কথা বল না কেন? 40টা বছর এই মহিলা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। এবার আওয়াজ দিও। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, আমার আব্বা কইছে তুমি যা চাইবে তাই বাবা। বাবা এমনি এমনি কয় নাই, জিবরাইল কইছে আপনার ইউসুফরে বলতে কোন নবুয়তে কিন্তু কাইটা দিমু। ইউসুফরে বলতে কোন ওই মহিলা যা চাবে আজকে তাই দিবে, যা চাবে তাই দিবে, যা চাবে তাই দিবে, যা চাবে তাই দিবে, তাই বলে দাও। ইউসুফ বলেন, কোন গোলাম যদি তার মনিবের কথা না রাখে কি হবে?
বলে তাকে 2 টুকরা করে লাইতে হবে, তারে বাড়ির থেকে বের করে দিতে হবে। ওইসব যদি কোনো মহিলা একটা বাচ্চারে ছোটকাল থেকে লালন পালন করে, সে বালেগ হওয়ার পরে অন্যায় যে কোনো কারণে তার থেকে ছুটে গেল, যদি কোনোদিন তার সাথে কোনোদিন দেখা হয়, তার ঋণ কি দিয়ে শোধ করবে? ইসুফের আর বুঝতে বাকি নাই। তুমি জুলাইখা, তোমার নাম জুলাইখা। এসব কই আমি জুলাইখা, আমি তো তখন বিশ্ব সুন্দরী ছিলাম, আর এখন তো আমার চেহারায় মাইস্তা পড়ে গেছে, আমার চোখে কম দেখি, আমার হাত পায়ে জোর নাই, আমার চামড়া ঢিলা হয়ে গেছে, আমি তো এখন জুলাইখা নাই। ইউসুফ, ও ইউসুফ, তোমার জবানের কথা মনিবের সাথে যদি ঋণ শোধ করতে হয়, তারা কিছু না কিছু দিয়ে খুশি করতে হয়। ইউসুফ বলেন আপনি কি চান? আপনার স্বামী এই দেশে তৈরি করছে, আপনার স্বামী এই দেশে শাসক ছিলেন, আপনি হয়তো আপনার অপরাধের কারণে আপনি চলে গেছেন, আপনি কি চান? ক্ষমতা ফিরে যেতে চান? ঠিক আছে, আমি দিব। জুলাইখা বলে, আমি ক্ষমতাও চাই না রে ইউসুফ, আমি এই 40টা বছর তোমারে হারাইয়া কাঁদছি। ওই ইউসুফ, আমি কিন্তু এখন মুশরিক নয় রে ইউসুফ, তুমি ভাবতাছ আমি মেকআপ পরছি, বোরকা পরছি তোমারে পাওয়ার লাইগা না রে ইউসুফ, আমি আমার মালিককে পাওয়ার জন্য বোরকা ধরছি। আমার মালিকরে একটা জিনিস চাইছি, মালিক জীবনে আমার একটা বারের জন্য ইউসুফরে মিলাইয়া দাও। আমি ইউসুফরে বিনা অপরাধে জেল খাটাইছি, আমি যেন মরার আগে একদিন তার কাছে ক্ষমা চাইতে পারি। আমার আলেম উলামা ভাইরা বুঝতে আর বাকি নাই, শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জুলাইখা যখন বলতে যাওয়ালি আমি যৌবনের তাড়নায় ক্ষমতার দাপটে, স্বামী এই দেশের বাচ্চা ছিল, ক্ষমতার দাপটে একটা বিনা অপরাধ মানুষকে জেল খাটাইছি, মালিক তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে কেউ আমারে ক্ষমা করতে পারবে না। বাজান, আমি আপনাদের সম্মুখে আর একটা ঘটনা বর্ণনা করি বাবা, এবার আমার দিকে তাকাবেন গো। কোন বান্দায় যদি চাওয়ার মতো চায়, আমার আল্লাহ দিতে 1 মিনিটও দেরি করে না গো বাবা। জুলাইখার চাওয়াটা কেমন হয়েছে যুবক, আমি তোমাদের কাছে তালবে ইলম বাবাজিরা বলে দিয়ে যাই, আল্লাহর ভয় যদি কেউ গুনাহের কাজ ছাড়িয়ে দেয়, আল্লাহ তারে বড় বানায় দেয়। কথা ঠিক না বেঠিক? একটা মাদ্রাসার তালবে আলিম প্রতিদিন বাবা কিতাবগুলারে বুকের মধ্যে করিয়া মাদ্রাসায় কাফিয়া পড়ে বা সরেজামি পড়ে, বাজানরে একটা পতিতালার পাশ দিয়া তালবে আলিমটা প্রতিদিন বাজানরে মাদ্রাসায় যায়। হঠাৎ করে পতিতালার মহিলাটা ওই বদনজর পড়িয়া যায় ইউসুফের মতো, জুলাইখার মতো। মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার বাড়িতে একটু আসেন, আপনার কাছ থেকে তদবির নিব। ছেলেটারে দোতলায় নিয়া দরজাগুলা লাগাই দিয়া বলে, আমি একটা খারাপ মহিলা, আপনি আমার চিনেন না, আপনি প্রতিদিন যান, আপনারে দেখে আমার বদনজর পড়ছে, আমি আপনার একটা প্রস্তাব দিলাম, আমার মানুষ টাকার বিনিময়ে ভোগ করে, আর আমি আপনারে মাগনা দিলাম। যুবক ছেলেটা আর দিক ছায়া বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহার নাফসা আনিল হাওয়া। আপনি তো জানেন না ম্যাডাম, আপনি তো জানেন না আমার মালিক বলছে যারা সামনে পাইয়াও ছেড়ে দেয় পাপের কাজ, আল্লাহ তারে জান্নাত না দিয়া দুনিয়ার থেকে নেবে না। ওই মহিলাকে আমার ঘরে এসে আবার জান্নাত মার আসবে না, এখানে বয় কথা বলবি না, আমি যা বলবো তাই শুনতে হবে। ও আমার তালবে ইলম বাবাজিরা, আল্লামা শামসুল হক ফরিদপুরি হইতে চাও, ইমাম গাজালি হইতে চাও, ওই স্কুল কলেজের যুবক ভাইরা, পাপের কাজটা ছাইরা দিয়ে আমার মৌলারে বন্ধু বানায় লও। এই কথা বলতে দেরি আছে, মহিলা অর্ধুলাঙ্গ হইয়া জোলাখার মতো বাবা ছেলেটার সামনে বলে, তোমার হাতগুলো অনেক সুন্দর, তোমার কপালটা অনেক সুন্দর, চোখ দুইটা সুন্দর। যুবক আর এক দেখছে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতুন নিসা। এই দোয়াটা পড়তাছে আর ঘুরতাছে, রুমের মধ্যে ঘোরে আর দরজার দিকে তালা মারা দেখাইয়া ছেলেটা কোনো দিকে যাইতে পারে না। বাবা, ছেলেটার মাথার মধ্যে আল্লাহ বুদ্ধি লাগাই দিল। ইউসুফরে তো আল্লাহ নিজে তালা খুলে দিয়ে সাহায্য করছে, আমারে তো মাওলায় তালা খুলে হয়তো দিবে না। আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে। যুবক ছেলেটা বলতেছে, ম্যাডাম আমি অনেক কষ্ট করে কেদামাটি লইয়া আপনার বাড়িতে আসছি, আমার একটু সময় দেন, আপনার মনের আশা পুরা করব। আমি একটু লেফটিনে যাব, বাথরুমে যাব। জোরে 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 জোরে। মগার ঘরে মগা, আরামের সময় নড়াচড়া, যা বাথরুমে। মোল্লার জাত মাইশের জাত না, এই সময় কয় বাথরুমে যাবো, যা। মাইকের আওয়াজ বাড়া। বাথরুমে যাইয়া যুবকটা 20 মিনিট বয়ে বয়ে আল্লাহর কাছে কাঁদতাছে মনে মনে, আল্লাহ এই বাথরুমে তোমার নামও নেয়া ঠিক না, সুন্নাতের খেলাফ। মনে মনে তোমার ডাকছি, তুমি আমার একটা রাস্তা দেখাই দাও। জোরে 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 জোরে। আল্লাহ তুমি না কইছো, বান্দা তুই চেষ্টা কর, বাকিটা আমি করব। আল্লাহ বাথরুমে আমি ঢুকছি, তুমি আমার অন্তরে খবর দাও, আমার একটা বুদ্ধি দাও, আমি বাইরে কি করবো। মনের ভিতরে আল্লাহ ঢুকাই দিলেন, তুই পাস না না, ওই বাথরুমের ভিতরে নিজে পায়খানা করে শরীরে লাগা। কষ্ট হয়ে গেছে। নিজে পায়খানা তো করে গেছে, সকালবেলা আসে না, কুইটা কুইটা একটুখানি করছে। আর ওই বাথরুমের ভিতর যা আছে ওইগুলা পচা গুলা ভালো করে মাহাইছে।